নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার রাফাল ধ্বংস নিয়ে পাকিস্তানের দাবি উড়িয়েছে দাসাল্ট এবং পাক হামলার রাফালে ধ্বংসের খবর ভিত্তিহীন এই কথাই জানালো ফরাসি সংস্থা। ভারতীয় যুদ্ধ বিমান নিয়ে গুজব ছড়িয়েছে চীন, দাবি এই মুহূর্তে করছে দাসাল্ট। কিন্তু কেন, তার পেছনে কি কারণ রয়েছে, যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, পাকিস্তানের হামলায় এবার ভারতের রাফালের যুদ্ধ বিমানের কোনো ক্ষতি হয়নি, যে সমস্ত জল্পনাকে এবার ফুৎকারে উড়িয়ে দিয়েছে দাসাল্ট, কি বলবে? দেখো, অপারেশন সিন্দুরের পরেই পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছিল এবং বাংলাদেশ সহ বিভিন্ন বিদেশি সংবাদপত্র দুটি বিমানের ধ্বংসাবশেষের ছবি ভেসে এসেছিল এবং দাবি করা হয়েছিল যে এই বিমান নাকি ভারতের রাফালের বিমান এবং পাকিস্তানের উপর যখন অপারেশন সিন্দুর অভিযান চালাচ্ছিল ভারত, সেই সময় পাকিস্তানের ছোড়া গুলিতে এই বিমান ধ্বংস হয় এবং সেই নিয়ে পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন কটাক্ষ করা ছিল। বাংলাদেশও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করছিল আমরা দেখেছি। এই নিয়ে বিতর্ক তৈরি হয়, ভারতের তরফ থেকে বারবার দাবি করা হয় যে এই ধরনের কোনো কথাই সত্যি নয়। ভারতীয় শীর্ষ সেনা কর্তারা পরিষ্কার করেন যে যুদ্ধ করতে গেলে ক্ষয়ক্ষতি থাকেই, কিন্তু রাফালে ধ্বংস হয়েছে বলে যে দাবি করছে পাকিস্তান বা অন্যান্য বিদেশি সংবাদ মাধ্যম, তার কোনো সত্যতা নেই। আর সেই বিষয়টি পরিষ্কার এবার করে দিল রাফালের যারা প্রস্তুতকারী সংস্থা, সেই দাসাল্টের চেয়ারম্যান তথা সিইও এরিক ট্যাপিয়ার। তিনি পরিষ্কার বলেন যে যে রাফালের যুদ্ধ বিমানটি অপারেশন সিন্দুরের সময় ধ্বংস হয়েছে সেটি অত্যাধিক উচ্চতায় যান্ত্রিক ত্রুটির কারণে যান্ত্রিক সমস্যা নষ্ট হয়েছিল, সেই কারণে বিমানটি নষ্ট হয়েছিল। কি ঠিক সমস্যা ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু কোনোভাবেই এই দুর্ঘটনা পাকিস্তানের হামলার ফলে হয়নি, এটা পরিষ্কার তিনি জানিয়ে দেন। এবং পাকিস্তানের হামলার ফলে ভারতের যে রাফালের যুদ্ধ বিমানের কোনো ক্ষতি হয়েছে বলে যে অভিযোগ উঠছিল সেটা তিনি পরিষ্কার অস্বীকার করেন এবং এই ধরনের ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন। এটা নিয়ে যে ফরাসি ওয়েবসাইট অ্যাভিয়ান ড্যাসেট একটা প্রতিবেদনও প্রকাশ পেয়েছে, সেইখানে উল্লেখ করা হয়েছে যে ওই যেদিনকে এই ঘটনাটা ঘটে সেদিনকে 12,000 মিটারেরও বেশি উচ্চতায় একটি প্রশিক্ষণমূলক উড়ান চালাচ্ছিল রাফালে যুদ্ধ বিমানটি, সে সময় দুর্ঘটনা ঘটে এবং যে অঞ্চলে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তা 70 রাজার অনেক দূরে ছিল। তাই যুদ্ধের জেলে যে বিমান ধ্বংসের দাবি করছে পাকিস্তান সেটা একবারই ঠিক নয়, বরঞ্চ ফরাসি গোয়েন্দাদের দাবি হচ্ছে যে অপারেশন সিন্দুরের সময় রাফাল নিয়ে যে গুজব ছড়িয়েছিল তাতে প্রধান ভূমিকা পালন করেছিল চীন। কারণ তাদের লক্ষ্য ছিল যে রাফালের বাজার যদি খারাপ হয়ে যায় তাহলে চীনের প্রতিরক্ষা একাধিক দেশকে, বিশেষ করে ইন্দোনেশিয়াকে রাফালে কেনার যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বলবে এবং সেটা তারা করেও ছিল। এবং বিশ্বের বিভিন্ন দেশ যারা রাফালে যুদ্ধ বিমান কিনতে চাইছিল তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছিল চীন, যে ভারতের রাফালের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এই দাবি জানিয়ে তারা এটা করতে চাইছিল। তাদের উদ্দেশ্য একটাই ছিল যে রাফালের পরিবর্তে নিজেদের দেশে তৈরি যুদ্ধ বিমান তারা বিক্রি করবে। এটাই মূলত ফরাসি সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। সেই কারণেই চীন এটা পাকিস্তানকে দিয়ে বলা ছিল এবং পাকিস্তানও 6টা যুদ্ধ বিমান ভারতের ধ্বংস করেছে বলে দাবি করছিল। এবং তিনি পরিষ্কার বলেন যে ভারতীয়রা এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো যোগাযোগ করেননি, কিন্তু আমরা ঠিক কি ঘটেছে সেই ব্যাপারে তদন্ত করেছিলাম এবং খবর নিতে জেনেছিলাম যে পাকিস্তানি এরা যেটা বলেছিল যে তারা রাফালের বিমান ধ্বংস করেছে সেই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং এটা যান্ত্রিক কারণে, অত্যাধিক উচ্চতায় যান্ত্রিক কারণেই এই ত্রুটি দেখা গেছিল, তার জন্য বিমানটি ধ্বংস হয়। এর সাথে পাকিস্তানের হামলার কোনো যোগই নেই। আর তার এই মন্তব্যগুলো পরিষ্কার হওয়ার পরেই গোটা বিশ্ব জুড়ে পাকিস্তান আমার হাসির পাত্র হলো, কারণ তাদের চীনের মদতে তারা যেভাবে ভারতের যুদ্ধ বিমান নিয়ে মিথ্যা দাবি করেছিল সেটা পরিষ্কার হয়ে গেল, সবাই বুঝতে পারলো যে অরিজিনাল বিষয়টি কি ছিল। এবং চীনেরও পেছন থেকে কলকাঠি গালার যে স্বভাব সেটাও সামনে চলে এলো। চীন কিভাবে নিজেদের সমরাস্ত্র বিক্রি করার জন্য অন্য দেশের সমরাস্ত্র সম্বন্ধে কুৎসা রাখায় সেটাও বিশ্ববাসী নতুন করে জানতে পারবে। ধন্যবাদ।
অর্থাৎ অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান দাবি করেছিল যে ভারতের 3টি রাফাল যুদ্ধ বিমান নাকি তারা নামিয়েছে। অবশ্য পাকিস্তানের এই দাবি যে সম্পূর্ণ ভিত্তিহীন তাই কিন্তু এবার প্রমাণ করে দিয়েছে দাসাল্ট, এবং দাসাল্টের তরফ থেকে বিবৃতি জারি করে দিয়ে বলা হয়েছে যে অভিযোগগুলো ভুল এবং ভিত্তিহীন ছিল। 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করার পাকিস্তানের যে দাবি তা অস্বীকার করে ট্রাপিয়ার তখন বলেছিল ভারতীয়রা সেই সময়টাতে যোগাযোগ করেনি, তাই আমরা সেই সময় ঠিক কি ঘটেছে তা জানতে পারি না। তবে ইতিমধ্যেই আমরা সেই সমস্ত বিষয় জেনেছি যে পাকিস্তান যা বলেছে 3টি রাফাল তারা ধ্বংস করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আর এই সূত্রে ফের এবার মুখ খুললেন দাসাল্টের প্রধান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।